অয়েল পাম চাষে নির্ধারিত ১৭৯ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ১০০ হেক্টরে চারা রোপণ সম্পন্ন হয়েছে। বর্তমানে চারা রোপণের উপযুক্ত সময় চলায় দ্রুত লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে জাতীয় ভোজ্য তেল মিশন, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস অয়েল পাম প্রকল্পের স্টেট কনসালটেন্ট তথা রাজ্য সরকারের উপদেষ্টা ডাক্তার রাজীব ঘোষ বিভিন্ন অয়েল পাম চাষের এলাকা পরিদর্শন করেন। এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের এস.এ. ভাস্কর দেববর্মা। তারা টাকারজলা, গাবর্দি, পেকোয়াজলা, উত্তর টাকারজলা ও জাম্পুইজলা এলাকার অয়েল পাম চাষের অগ্রগতি খতিয়ে দেখেন। উত্তর টাকারজলায় কৃষক অনুরাধা দেববর্মার জমিও পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় অয়েল পাম বাগানের মধ্যে অন্তর্বর্তী ফসল হিসেবে হলুদ চাষের সফল উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। কৃষি বিশেষজ্ঞদের মতে অয়েল পাম পূর্ণ উৎপাদনে আসতে কয়েক বছর সময় লাগে। সেই সময়ের মধ্যে হলুদ চাষ কৃষকদের উল্লেখযোগ্য অতিরিক্ত আয় এনে দিতে পারে, যা তাদের আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর করবে। ডাক্তার রাজীব ঘোষ জানান, রাজ্যের কৃষিমন্ত্রীর অনুপ্রেরণায় ত্রিপুরায় অয়েল পাম চাষের পরিধি দ্রুত বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকারের অয়েল পাম প্রকল্প ভবিষ্যতে রাজ্যের কৃষকদের জন্য একটি শক্তিশালী সমান্তরাল অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।